হয়তো তোমার স্বপ্ন সবসময় পূরণ নাও হতে পারে, কিন্তু বিশ্বাস করো, সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা ঠিক করে রেখেছেন তার থেকে ভালো আর কিছুই হতে পারতো না। নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট কাহিনী। একজন খুব মেধাবী ছাত্র ছিল। তার ইচ্ছা ছিল বিদেশে গিয়ে চাকরি করা, বিশেষ করে আমেরিকায়। সেই অনুযায়ী সে পড়াশোনা করে এবং আমেরিকার একটি কোম্পানিতে সে চাকরির অফারও পেয়ে যায়। কিন্তু কোনো এক কারণে তার ভিসা রিজেক্টেড হয়ে যায়। এত বড় সুবর্ণ সুযোগ তার হাত থেকে বেরিয়ে যায়। তখন সে খুবই মুচড়ে পড়ে। এরপর সে আবার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার সে ব্যর্থ হয়। তখন তার মা তাকে বলে, চিন্তা করিস না, সৃষ্টিকর্তা হয়তো তোর জন্য অন্য কিছু ব্যবস্থা করে রেখেছেন, তার জন্যই এ কাজে তোর ব্যর্থতা। কিছুদিন পরে সে একটা স্থানীয় এনজিওতে যোগদান করে। বিভিন্ন গ্রামে ঘুরে সে গ্রামবাসীদের সাহায্য করতে থাকে। ধীরে ধীরে গ্রামের মানুষদের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়, যেটা তাকে অনুপ্রাণিত করে। সে গ্রামের ছেলেদের জন্য অনলাইনে পড়ার ব্যবস্থা করে এবং পরবর্তীকালে সে নিজেই একটা এনজিও প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে তার এনজিওর পরিধি বাড়তে থাকে। দেশে এবং দেশের বাইরে তার নাম ছড়িয়ে পড়ে। এখন যদি কেউ তাকে জিজ্ঞেস করে, তোর বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল, সেটা কি হলো? তখন সে বলে, বিদেশে গিয়ে কোম্পানির অধীনে চাকরি করার থেকে আমাদের দেশের শিশুদের মুখের হাসি আমাকে অনেক আনন্দ দেয়। ছোট্ট এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে সৃষ্টিকর্তা অনেক সময় আমাদের অন্য কোনো ট্রেনে চাপিয়ে দেন, যার গন্তব্য অপর ট্রেনটার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি আনন্দদায়ক। ধন্যবাদ।